হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে দেখাবো নগদ ডাবল8 কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ডিপোজিট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আমার ইউটিউবের পিন কমেন্টে লিংক থাকবে, সেই লিংক থেকে আপনারা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে সাইন আপে। সাইন আপে যাওয়ার পর সর্বপ্রথম আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেম দেবো আমার ফোন নাম্বার মনে রাখার জন্য, চাইলে আপনারাও দিতে পারেন। তারপরে দেব পাসওয়ার্ড। পাসওয়ার্ডের প্রথম লেটার যেন বড় হাতের হয়, যেমন ABCD 1 2 3 4। এ হবে বড় হাতের আর বাকিগুলো হবে ছোট হাতের। পাসওয়ার্ডের প্রথম লেটার আপনাকে অবশ্যই বড় হাতের দিতে হবে। ABCD 1 2 3 4, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তারপরে দিব কনফার্ম পাসওয়ার্ড, আমি সেম পাসওয়ার্ডটি টাইপ করে দিব। ABCD 1 2 3 4, এ হবে বড় হাতের আর বাকিগুলো হবে ছোট হাতের। ABCD 1 2 3 4 পাসওয়ার্ড দেওয়ার পর তারপরে এই কন্টিনিউ লেখাতে ক্লিক করব। তারপরে হচ্ছে ফোন নাম্বার, আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার থেকে আপনাকে ডিপোজিট উইথড্র করতে হবে। আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার যেন বিকাশ, নগদ, রকেট যে কোনো একটা অ্যাকাউন্ট থাকে। এখানে আমি আমার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দেবো। আপনাকে জিরো দিতে হবে না, জিরোটা বাদ দিয়ে দিবেন। এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। তারপর হচ্ছে জিমেইল, আপনাকে অবশ্যই একটা জিমেইল দিতে হবে। এখানে আমি একটা জিমেইল দিব। জিমেইল দেওয়ার পর তারপর হচ্ছে রেফারেল কোড। রেফারেল কোড আপনাকে দিতে হবে না। তারপরে এখানে একটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর আপনার বিকাশ নাম্বার, আপনার জিমেইল ঠিক আছে কিনা একটু চেক করে নেবেন। তারপরে এই কমপ্লিট লেখাতে ক্লিক করবেন। এই কমপ্লিট লেখাতে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন দেখাবো আপনারা কিভাবে ফোন নাম্বার ভেরিফাই করবেন। আপনি যদি ফোন নাম্বার ভেরিফাইড না করে যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার টাকা অ্যাড হবে না। অবশ্যই আপনাকে ফোন নাম্বারটি ভেরিফাই করে তারপর ডিপোজিট করতে হবে। ভেরিফাই করার জন্য আপনাকে যেতে হবে এই প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পর তারপরে এই পার্সোনাল ইনফোতে যেতে হবে। দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারের ডান পাশে ভেরিফাই ওটিপি লেখা, এই লেখাতে ক্লিক করব। তারপরে হচ্ছে আমার ভেরিফিকেশন কোডটি আমি এখানে টাইপ করে দিব। আপনার ভেরিফিকেশন কোডটি আপনি টাইপ করে বসিয়ে দিবেন। 4715, এটা হচ্ছে আমার ভেরিফিকেশন কোড। তারপরে হচ্ছে এই রিকোয়েস্ট ওটিপি লেখাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাকে 15 মিনিট সময় দিবে, এর মধ্যে তারা একটা ওটিপি কোড পাঠাবে। এখানে ক্লিক করার পর তারা আমাকে 15 মিনিট সময় দিচ্ছে, এর মধ্যে আমার নাম্বার একটা কোড চলে আসবে। যে কোডটা চলে আসবে সেখানে আমি টাইপ করে বসাবো, বসিয়ে এই সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর আমার ফোন নাম্বারটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখন দেখাবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন। এখন দেখাবো কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আপনাকে যেতে হবে এই ডিপোজিট অপশনে। এই ডিপোজিট অপশনে যাওয়ার পর তারপর হচ্ছে বিকাশ নগদ। যদি আপনার নাম্বারে বিকাশ নগদ থাকে তাহলে আপনি বিকাশ নগদটা সিলেক্ট করবেন। যেহেতু আমার নগদ করা আছে আমি এখান থেকে নগদটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে টাকার অ্যামাউন্ট, যেমন ধরেন আমি 200 টাকা ডিপোজিট করব, আমি এখানে 200 টাকা টাইপ করে লিখবো। লেখার পর হচ্ছে ফোন নাম্বার, এখান থেকে আমার ফোন নাম্বারটা সিলেক্ট করে নিব। তারপর হচ্ছে এই ডিপোজিট লেখাতে ক্লিক করব। এই ডিপোজিট লেখাতে ক্লিক করার পর তারপরে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর তারা একটা আমাকে নগদ এজেন্ট নাম্বার দিবে। এটা হচ্ছে নগদ এজেন্ট নাম্বার। আমি এখন এই নগদ এজেন্ট নাম্বারটা এখান থেকে কপি করব। কপি করে চলে যাব নগদ ওয়ালেটে। যাওয়ার পর আমি এখন 200 টাকা ক্যাশ আউট করব। আপনাকে অবশ্যই ক্যাশ আউট করতে হবে। যদি আপনি সেন্ড মানি করেন তাহলে কিন্তু আপনার টাকা এর হবে না। আমি এখন 200 টাকা ক্যাশ আউট করব। তারপরে ক্যাশ আউট করার পর আপনাকে অবশ্যই একটা স্ক্রিনশট নিতে হবে। দেন পিন ভুল হয়ে গেছে আমার। আপনাকে অবশ্যই একটা স্ক্রিনশট নিতে হবে। তারপর হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, এটা কপি করতে হবে। কপি করার পর তারপরে চলে যেতে হবে আপনার অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে যাওয়ার পর এই যে ট্রানজ্যাকশন নাম্বার সেখানে আপনি পেস্ট করে দিবেন, যেটা কপি করলাম। তারপরে হচ্ছে প্রাপ্তি ইচ্ছুক এই লেখাতে ক্লিক করবেন, যেটা স্ক্রিনশট নিলাম সেটা এখন আপলোড করব। তারপরে জমা দিন এই লেখাতে ক্লিক করব। সর্বোচ্চ 1 মিনিট এর মধ্যে আমার টাকাটা যোগ হয়ে যাবে। তারপরে ক্লোজ দিস উইন্ডোতে ক্লিক করব। তারপর চলে যাব প্রোফাইলে, চেক করি টাকাটা আসছে কিনা। দেখছেন আমার টাকাটা চলে আসছে।